বন্ধুরা गुड इवनिंग गुड आफ्टरनून। तो हमारे लाला बाइक चालू हो गए और हम लोग को भी देना है। देखिए हम लोग के साथ खाना खाने आए हैं बहुत दूर से। তাহলে আজকে ডে ওয়ানে আমরা হাওড়া থেকে স্টার্ট করে अच्छा हाँ चाय लुकिंग ग्लासे দিয়ে দিলাম। গাড়িটা পেছনে কর না বাস চলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসছি। তো আমাদের রাইড চালু হলো, আসছি। হ্যাঁ আসে দিকে আসা নমস্কার কই না নমস্কার হলো না ঠিক আছে। জয় মহাদেব ওম নমঃ শিবায়। বড়মা থানায় এবার গিয়ে ঘুরে আসতেই হয় ভাই, বলেছি এখন মাকে। আসতে তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম, আর ভিডিও শুরুটা করা হলো না, তার কারণ যা বৃষ্টি যা ওয়েদার, আমাদের আর সময় সুযোগ কুলোলো না। চলো একদম ডানকুনিতে মিট আপ হবে, তখন তোমাদের সাথে কথা হবে। তো আমাদের রাইড স্টার্ট, আমরা হাইওয়ে ডানকুনির দিকে রওনা দিচ্ছি। আর সত্যি মানে মনটা এতটাই খারাপ লাগছে, মানে কি বলবো, আর মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে যে আজ প্রায় 1.5 বছর 1 বছর হয়ে গেল, 1-1.5 বছর ধরে এই লাদাখের স্বপ্নটা দেখেছিলাম। আস্তে আস্তে করে একটু একটু করে লাদাখের জন্য প্রিপারেশান নিয়েছি, আর আজকে সেই দিনটা চলে এসছে, দেখতেই পাচ্ছ। আর কি বলবো, দুপুর 1টা থেকে কনস্ট্যান্ট বৃষ্টি। আমাদের 4টে মিট আপ ছিল, সেই 4টে মিট আপটা এখন হয়ে গেল 5:30। 1টা থেকে যে এত বৃষ্টি যে মানে ভাবার বাইরে। তো যাই হোক, বৃষ্টি মানে বাড়ির সামনে 1 হাঁটু অবধি জল, সেই জলের মধ্যে দাঁড়িয়ে লাগেজ প্যাকিং করা, তারপরে সেই লাগেজকে গ্যারেজে খেয়ে আসা, তারপরে হাফ প্যান্ট পরে আবার সেই বাড়ি থেকে গিয়ে আবার গাড়ি নিয়ে আসা। ও সত্যি আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে আমার পুরুলিয়ার পার্টনার পিন্টু দা, আমার বাবা। যাই হোক, এতটা ইমোশনাল হয়ে যাচ্ছি যে কথাই বলতে পারছি না। তো আজকে আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। আমি লাদাখের উদ্দেশ্যে বেরিয়েছি, এত বৃষ্টির মধ্যে সব কিছু বাধা বিপত্তি কাটিয়ে মা বাবার হেল্প নিয়ে আমি এগিয়ে চলেছি। চলো, আর বিশেষ করে আমার ওয়াইফ আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে। হয়তো অত সাপোর্ট না করলে হয়তো আমি যেতেই পারতাম না, ও যদি আমাকে ফুল সাপোর্ট না দিত।
তো আর কথা বাড়াচ্ছি না, ডানকুনিতে অলরেডি সাহেব পৌঁছে গেছে। আর যেহেতু আমার আগে যাওয়ার কথা ছিল, সেই জন্য আমি এখন লাস্টে চলছি। তো একবারে ডানকুনিতে গিয়ে কথা হবে, ততক্ষণের জন্য টাটা। আজ খুব খুশি যে অ্যাটলিস্ট ট্রিপটায় বেরোতে পারলাম। দুদিন ধরে রাতে ঘুম হচ্ছে না ঠিক মতো, কি হবে না হবে, তো সেই দিনটা আজকে এসে গেছে। তো বড় মাকে প্রণাম করে, বড় মার আশীর্বাদ নিয়ে আজকে ট্রিপটা চালু করছি। লাদাখ, মাই ড্রিম ট্যুর লাদাখ। বন্ধুরা গুড ইভিনিং, গুড আফটারনুন। তো আমাদের লাদাখ রাইড চালু হয়ে গেছে। এই যে আমাদের সাহেব, আমরা মিট করে নিয়েছি। আর এই তপনদা, পেছনে সুমন, আর তপনদার ওয়াইফ বৌদি। তো আমরা মোটামুটি ডানকুনি থেকে প্রায় 21 কিলোমিটার দূরে এসে একটা মহেশ্বরপুর বলে জায়গা আছে, সেখানে এসে দাঁড়িয়েছি। আমাদের মাস্টারদা আসছে। আর বৃষ্টি তো শুরু থেকে একদম আমাদের মানে পেছন ছাড়েনি। আর এই হচ্ছে আমার গাড়িটা, দেখিয়ে দিই। এই হচ্ছে আমার গাড়ি, দেখতেই পাচ্ছ কি বিশাল পরিমাণ একটা লাগেজ হয়েছে। আর এই লাগেজ নিয়ে আমাদের লাদাখ রাইড চালু হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে আপডেট দিতে থাকছি। তো আমাদের রাইডটা চালু হলো মহেশ্বরপুর থেকে। এখন বাজে এখানে 7:23। মোটামুটি আমরা এখানে প্রায় 1 ঘন্টা মতন টাইম ওয়েস্ট করলাম। সবাই এলো, একটু মাস্টারদা লেট করেছিল, তো তারপর আমাদের রাইডটা স্টার্ট হলো। এখন মোটামুটি আমরা 100 কিলোমিটার পর্যন্ত টানার ইচ্ছা আছে। তো চলো, রাত্রিবেলা কি আর দেখাবো, রাত্রিবেলা দেখানোর কোনো জায়গা সেরকম নেই। আর হাইওয়ে মির্চি ধাবা। এখনো পর্যন্ত আমরা প্রায়, আমি মহেশ্বরপুর থেকে রিসেট করেছি, তো আমাদের 16 কিলোমিটার এখনো পর্যন্ত হয়েছে। তার আগে 20 কিলোমিটার আমরা এক্সট্রা চলেছি। তো লিড করছে আজকে অমিত সিংহ, আর টেলে আছে আমাদের সাহেব, আর মাস্টারদা মার্শাল আছে, আর নম্রতা, রন্টিরা, সুমনরা, এরা মিডিলে আছে। তো রাইডটা একটা হচ্ছে, দারুণ রাইড হতে চলেছে। ইভেন শুরু হয়ে গেছে, ওয়েদার দারুণ। ভেতর থেকে পুরো ভিজে গেছি, আর বাইরে থেকে পুরো শুকনো আছি। তো এই সব কিছু করে আজকে আমাদের রাইডটা স্টার্ট হচ্ছে। তো আমরা প্রায় এখনো অবধি প্রায় 60 কিলোমিটার রাইড করে নিয়েছি। আর 60 কিলোমিটার রাইড করার পর আমাদের একটা টোল প্লাজা এসছে। এটা মনে হচ্ছে পালসিট টোল প্লাজা। তো টোল প্লাজা আর গুনতে পারছি না, কারণ টোল প্লাজা গুনতে গুনতে আমি নিজে গুনতি ভুলে যাব, এত টোল প্লাজা পড়বে। তো আপাতত আমাদের এটা 2 নম্বর টোল প্লাজা হিসাব মতন, একটা ডানকুনি, তারপরে পালসিট। কি সবাই দাঁড়াবে? টোলে দাঁড়াবে কি? তো এখন আমরা ক্রস করছি ফনাগড়ের জঙ্গল। তো দেখো ফনাগড়ের জঙ্গল যে আমরা ক্রস করছি, এই ডান দিকে কত সুন্দর কাট করা আছে, মানে লাইট, লরি আলো, বাসের আলো, মানে হেডলাইট, যাতে জন্তু জানোয়ারের দিকে না যায়। কন্টিনিউ এখন চলছে, পরের পর ব্রিজ আছে। আর এই ব্রিজটা করা হয়েছে তার কারণ হচ্ছে ব্রিজের তলা থেকে পশু পাখি, পাখি তো নয়, হাতি ফাতি দল, এরা এর তলা দিয়ে পাস করে। এখনো পর্যন্ত আমাদের রাইড হয়ে গেছে 130 কিলোমিটার। আর এখন বাজে হচ্ছে 9:10। তো একদম ঠিক করেছি আমরা আসানসোলের কাছে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। মানে 10টা পর্যন্ত আমরা এখন গাড়ি চালাবো, 10টার পর আমরা একটা ডিনার ব্রেক করবো। তো চলো।
আমরা এখনো পর্যন্ত এই 3 নম্বর টোল পাচ্ছি, এটা হচ্ছে দুর্গাপুর টোল। আমাদের রাইডে টোটাল বাইক যাচ্ছি আমরা, আমাদের সাথে এখন যাচ্ছে 6টা বাইক, আর উৎপলদা আমাদের অ্যাড হবে দিল্লি থেকে। আর আমরা টোটাল লোক আছি 6টা বাইকে, 6 জন আর 2 জন এক্সট্রা। টোটাল আমরা যাচ্ছি লাদাখ 9 জনের গ্রুপ, 7টা বাইক। এই আমাদের ছিল গ্রুপের। আর গ্রুপের রাইডে একটা বেশ ভালো মজা আছে, বেশ কোঅর্ডিনেশন বজায় থাকে, বেশ কথাবার্তা হয়। সোলো রাইডে যে জিনিসটা হয় না। তো এখনো পর্যন্ত আমরা এসে গেছি 140 কিলোমিটার রাস্তা। আর আমরা মেনলি শুরু করেছি 7টা 23 থেকে, 7টা 23 থেকে এখন 9টা 23। আমরা 2 ঘন্টায় টোটাল 140 কিলোমিটার রাস্তা ক্রস করেছি। তো আমাদের খুব একটা আমরা খারাপ চলছি না, ঘন্টায় 70 কিলোমিটার, নট এ ম্যাটার অফ চল। তো এখনো পর্যন্ত আমরা এসেছি টোটাল 170 কিলোমিটার। আর এখন আমরা দাঁড়িয়েছি একটা এই ডিনার করার জন্যে। এই দেখাচ্ছে তো আমার মুখটা পরিষ্কার। তো এখন আমাদের বেজে গেছে, এখন টাইম হচ্ছে পুরো 10টা। আর এরপর আর টানাটানি নয়, একদম চৌপাড়ন গিয়ে থামবো। হ্যাঁ, আর কোনো টানাটানি নয়। চলো, আমাদের লাদাখ রাইড স্টার্ট হচ্ছে, মানে হয়ে গেছে। আর আমরা এখানে সবাই সব এখন রিল্যাক্স হচ্ছে, রিল্যাক্স। 140 किलोमीटर रास्ता चलने क्यों এখন? अच्छा, हम लोग को भी देना है। देखिए, हम लोग के साथ खाना खाने आए हैं बहुत दूर से। তো আমাদের চলে এসছে আমাদের রাত্রির ডিনার। আর এই সাহেব খুলছে, কোচর থেকে বার করছে মা কা প্যার। তরকারিগুলো দিয়ে দাও। আর এখানে সবাই এখন ওই দিকে দুটো পার্টি, ওরা আজকে একাদশী বলে খাবে না। তরকা 1.5 প্লেট দিয়েছে। তো আমাদের চলে এসছে এখন ডিম তরকা। আর এই সব খাওয়া দাওয়া হচ্ছে। চলছে তরকার তন্দুরি রুটি আর সাথে পেঁয়াজ। এখানে মাস্টার দিদা সাঁটাচ্ছে না, দেখে না খাবো রে ভাই। সলিড, হ্যাঁ তরকাটা সলিড হয়েছে। এই লঙ্কাটা কি? লঙ্কাটা আমি সাইড করে দিচ্ছি। এই যে লঙ্কা, ওই লঙ্কা রয়েছে দারুণ। আরে রায়দার হোটেল, রায়দার হোটেল। তো আমাদের ডিনারটা কমপ্লিট করলাম হোটেল রয় থেকে। তো আমাদের হোটেল রয়তে ডিনার শেষ হলো। এবার আমাদের এখান থেকে বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 11টা। মোটামুটি 45 মিনিট আমাদের এখানে টাইমটা নষ্ট হলো। তো চলো, এবার আমাদের একদম ডেস্টিনেশন হচ্ছে মোটামুটি চম্পারন। তো আমরা চম্পারন যাব। আর তার আগে যদি হয় তো একটা ছোট চায়ের ব্রেক নিতে পারি। খাবার ঠিকই ছিল, ডিম তরকা নিলাম আর তন্দুরি রুটি। ডিম তরকা 160 টাকা করে, তন্দুরি রুটি 10 টাকা করে। আর আমরা এখানে 1030 টাকা খেলাম। রন্টিরা খেলো কড়াই চিকেন আর কুলচা। আর আমাদের এখানে টোটাল টাইম লস হলো 1 ঘন্টা। এবার আমাদের ঝাড়খণ্ডে তেল ভরতে হবে। আর ঝাড়খণ্ড এখানে মোটামুটি আর 30 থেকে 35 কিলোমিটার বাকি ঝাড়খণ্ড। তো আমরা ঝাড়খণ্ডে গিয়ে তেল ভরবো। এসে গেছি আমরা জিও পেট্রোল পাম্পে আমাদের গাড়ির খাওয়া দাওয়া করাতে। ফুল কার দিজিয়ে, একটু এদিকে সরিয়ে দিচ্ছি। একদম স্লোটাই দেবে না, কারণ এখানে জাম হয়ে যাবে। না, ওই জন্য বললাম তো একদম স্লোটাই দেবেন। गुड मॉर्निंग भाई लोग।
আমাদের অবস্থা খুবই খারাপ, বৃষ্টিতে আমরা পুরো একদম প্যাচপ্যাচে হয়ে গেছি। আর আপাতত আমরা টোটাল এখন কিলোমিটার এসছি 375 কিলোমিটার, তাতেই আমাদের হালত খারাপ। আর এখন আমাদের সামনে 20 কিলোমিটারে চম্পারণ জঙ্গলটা আছে, ওই চম্পারণ জঙ্গলটা আমরা পার করব, দেন আমরা ঔরঙ্গাবাদে গিয়ে আজকে স্টে করে নেব। বিকজ আমাদের এখন মোটামুটি সবারই ঘুম পাচ্ছে, তো অ্যাজ ইউজুয়ালি ঘুম চোখে রাইড করা উচিত নয়। অতএব চলো, আমাদের তপনদা রেডি হয়ে গেছে, মাস্টার রেডি হয়ে গেছে। সারা যা অবস্থা, আমি পাটা তুলবো আর লেগে যাবে। চলো এবার দেখা হচ্ছে একদম চম্পারণ জঙ্গলে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই অপেক্ষাকৃত জঙ্গলটা, যেটার নাম হচ্ছে চৌপারণ জঙ্গল। এখানে বলা আছে নেকড়ে, হাতি, চিতা এই সমস্ত মাল ম্যাটেরিয়াল বেরোয়। দেখো আমি সবার পেছনে চলে যাচ্ছি কিন্তু, তো যার জন্যে এখান থেকে রাত্রিবেলা কেউ যেতে চায় না যদি বাই চান্স বেরিয়ে পড়ে, কারণ এখানে সাইডে কোনো কাঠ দেওয়া নেই। অতএব এই রাস্তাটা খুব একটু ভয়ঙ্কর রাস্তা, তোমরা দেখো। আর যেহেতু আমার ঘুম পাচ্ছে, আর সেহেতু আমার ভালো লাগছে না কিছু, এখন মনে হচ্ছে একটুখানি ঘুমিয়ে নিলে ভালো হয়। তো বুঝতে পারছি না, আমার কিন্তু ভাই ঘুম পাচ্ছে। তো চলো তোমরা একটু দেখতে থাকো, মজা নাও। তো এখন আমরা এসে দাঁড়িয়েছি চৌপারণ জঙ্গল পার করে এই একটা টোলে। আর সবারই মোটামুটি ঘুম পেয়ে গেছে, সবারই চোখ ঝুলছে, তাই 3টে হল্ট হয়ে গেছে। আর এই 3টে হল্ট করার পর এবার আমরা যাব ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদে গিয়ে ঠিক করবো যে সাসারাম যাব না ঔরঙ্গাবাদেই আমরা হোটেল নিয়ে স্টে করে যাবো। তো তোমার কটা ভিউ হয়েছে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের সব লোকজনরা, একদম ক্লান্ত পরিশ্রম করে একদম জীর্ণ ছাই হয়ে গেছে। এই যে সব এখানে বসে আছে, সব খিচুড়ি খাওয়ার জন্য সব বসে আছে, আসছে খিচুড়ি আসছে। দেওয়ার লোকই তো নেই। তো আমাদের লাদাখ রাইড হচ্ছে, আর প্রথম দিন লাদাখ রাইডেই আমাদের ব্যাটারি 0 হয়ে গেছে। এখন আমরা বাড়িতে গিয়ে একটু বিপি নেবো 750। তো আমরা চলে এসেছি হোটেলে, তোমাদের তো হোটেলটা দেখানো হয়নি। আর এই হচ্ছে আমাদের হোটেল, এটা আমাদের নন এসি হোটেল। আমাদের নন এসি হোটেল আমাদের পড়েছে 800 টাকা। আর মোটামুটি দেখে নাও হোটেলটা, ঠিক আমাদের রুমটা ঠিক এই রকম। এই একটা বড় কিং সাইজ বেড আছে, একদম ডানলপ গদির মতন। আচ্ছা, এদিকে একটা ওভারড্রপ আছে, ওদিকে আয়না আছে,
এদিকে একটা টিভি রাখার জায়গা আছে, টিভিটা খুব শিগগিরই বলেছে আমাদের সাথে দেখা করিয়ে দেবে, টিভিটা আমরা দেখব। আর এই আমাদের সব লাগেজপত্র পড়ে আছে, এইদিকে রাইডিং জ্যাকেট সব আছে। আর এই হোটেলের করিডোর, এই হোটেলের ডেসক্রিপশন দিয়ে দেবো, তোমরা চাইলে আসতে পারো, দেখে নাও। পেছনটা হোটেলটা এরকম। আর আমাদের এটা পড়েছে 800 টাকা নর্মাল রুম, আর এসি রুম পড়ছে 1250 টাকা করে। আর এর নিচে একদম পাশেই হাই রোড আছে, 2 মিনিটের রাস্তা হাই রোড। তো লিফটও আছে এখানে, লিফটে এখন কিছু কাজ হচ্ছে বলে লিফট বন্ধ। তো আমরা আছি টোটাল 3rd ফ্লোরে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে পার্কিংটা খুব ট্রাস্টেবল পার্কিং আছে, একদম মানে বেসমেন্টে পার্কিং, যেখানে তোমরা লাগেজ খোলার কোনো দরকার নেই। লাগেজ তোমরা গাড়ির মধ্যে রাখা অবস্থাতেই তোমরা এই আসতে পারো, গাড়িটা পার্কিংয়ে রাখতে পারো। আর এই হচ্ছে সিটি ইন আমাদের হোটেল। আর এই দাদা আছে আমাদের হোটেলের। তো আপনার এখানে যে এসি রুম যে আছে, আমি বাংলায় বলছি, আপনি বুঝতে পারবেন তো? আচ্ছা, যে এসি রুম যে আছে তা আপনার ওটার কীরকম রেট? Maximum and minimum rate for the traveler. No any fixed price. You come happily, you stay happily. That is our wish. Thank you. আচ্ছা, তো ট্রাভেলে তোমরা আসো, এসে দাদার সাথে কথা বলো, দাদা তোমাদের বেস্ট থেকে বেস্ট রেট দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর এখানে রেস্টুরেন্টও আছে, তোমরা চাইলে রেস্টুরেন্টেও খেতে পারো। আর শুনুন, এখানে রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্টও তোমরা খেতে পারো। এই নিচে রেস্টুরেন্ট আছে। তো আমরা ঔরঙ্গাবাদে হোটেলে চলে এসে এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ইডলি আর সাম্বার ঝোল চাটনি, আর বৌদিদের হচ্ছে কচুরি। 1 পিস দিও, 1 পিস অল্টার করো। তুমি 2 পিস ইডলি নিয়ে নাও। তো আমাদের এই এক্সপ্লোরার বাঙালির টি শার্ট দেখতে পাচ্ছ, দাদা বৌদি পরে আছে, আর আমিও পরে আছি এক্সপ্লোরার বাঙালির টি শার্ট। আমাদের গ্রুপ রাইড হচ্ছে, চলো খাওয়া দাওয়া করে তারপর কথা হচ্ছে। হ্যাঁ, আমার মুখে ঢুকিয়ে দে। बिहार में आ गए बा, लिट्टी चोखा नहीं खाया तो क्या खाया? हाँ, এখনকার তো লিট্টি চোখা ট্রাই করে ভাই। আমার ভিডিওটা হচ্ছে ভাই খারাপ করছে, ওই যে তোমার আমার একসাথে তো ভিডিও হচ্ছে। এক্সপ্লোরার বাঙালি আমাদের লিট্টি চোখা এক্সপ্লোর করছে, আর এই হচ্ছে লিট্টি চোখা। ভালো ভালো। রাখ রাখ রাখ, ছবি তুলবো, একটা ছবি তুলবো। রাখ না বলে তাহলে আজকে ডে 1-এ আমরা হাওড়া থেকে স্টার্ট করে সকাল 8টার সময় ঔরঙ্গাবাদ চলে এসেছিলাম, বৃষ্টির মধ্যে ভিজে রাইড করে, যার জন্যে আমাদের শরীরে খুব ক্লান্তিবোধ এসেছিল। আর আমরা ঔরঙ্গাবাদে থেকে গেলাম। আর ঔরঙ্গাবাদে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। তো এটা ভেবো না যে এটা আমার হোটেল, এটা আমি পাশের বাড়ি হোটেলে বসে আছি। তো আজকে আমাদের টোটাল ডের খরচা হচ্ছে, বাড়ি থেকে 500 টাকা তেল ভরে নিয়ে এসেছিলাম। আচ্ছা, চা খেয়েছি 3 বার, সেটা মোটামুটি 13 টাকা 26 টাকা আর 34 টাকা। আচ্ছা, ব্রেকফাস্ট করেছি ইডলি, সেটা 70 টাকা। আচ্ছা, চপ লিট্টি কুচকাচ খেয়েছি। ও মাস্টার, এটা খালি কেটে দাও, দেখছো তো এসব এখানে ডিস্টার্ব করছে আমাদের। লোকে দেখবে এটা খালি কেটে করছে। আর আমরা হোটেলটা যেহেতু নিয়েছি নন এসি, তো আমাদের পড়েছে 450 টাকা, মানে দুজনের 900 টাকা। আর পেট্রোল ভরেছি আরও 888 টাকা, আর আজকের ডিনার 65 টাকা। টোটাল আমার খরচা হয়েছে আজকের ডেটে 2037 টাকা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর ডে 1-এর ভিডিও জানি না কিরকম ভালো হলো কি হলো না, ভিডিও করতে পারলাম না। তো চলো আজকে আমরা ঔরঙ্গাবাদে ডে 1 শেষ করলাম। কাল আমরা সকাল ভোর 3টে বেরোবো, বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শাহজাহানপুর, প্রায় 661 কিলোমিটার, তার মধ্যে 320 কিলোমিটার পূর্বাঞ্চল।
ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। দেখতে থাকো লাদাখ 25 প্রত্যেকটা সিরিজ। টাকাটা